Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। কালকে তোমাদের পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস পরীক্ষা হতে চলেছে এবং পরীক্ষার ঠিক আগে তোমাদের কিছু ইম্পর্টেন্ট রুলস অফ গ্রামার বা ইম্পর্টেন্ট গ্রামারের কিছু রুলস নিয়ে আলোচনা করব। আজকে আমরা 40টা রুলস নিয়ে আলোচনা করব যেগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের এরর কারেকশনের জন্য, সেন্টেন্স ইমপ্রুভমেন্টের জন্য, ফিল ইন দি ব্ল্যাঙ্কসের জন্য। তাই প্রত্যেকটা রুলস ভালো করে তোমরা স্টাডি করো। তোমাদের আগেও আমি ক্লাস নিয়েছি রুলসের ওপরে, সেখানে 100 গ্রামার রুলস ছিল। আজকে সেখান থেকে 40টা রুলস বাছাই করে নেওয়া হয়েছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে, যেখান থেকে পরীক্ষাতে অবশ্যই প্রশ্ন আমরা বিভিন্ন ইয়ারে দেখেছি। সুতরাং সেই রুলসগুলো একবার করে তোমাদেরকে আমি ভালো করে রিভাইজ করে দিচ্ছি। আশা করব অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে এবং তোমরা পরীক্ষাতে যত প্রিপারেশন নিয়েছো, রিভিশন করেছো, অবশ্যই সেখান থেকে তোমরা কনসেপ্ট ওয়াইজ কমন পাবে। আশা করছি প্রত্যেকটা ক্লাস তোমরা দেখছো, ফলো করছো এবং তোমাদের পরীক্ষা প্রিপারেশনে অনেক হেল্প হবে। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট রুল, যখন দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত হয় তখন অবশ্যই এটা প্লুরাল ভার্ব হয়, প্লুরাল প্রোনাউন হয়। সীতা অ্যান্ড গীতা আর টু সিস্টার। দুটো সাবজেক্টকে তুমি যখন অ্যান্ড দিয়ে যুক্ত করছো তখন দুটো সাবজেক্ট প্লুরাল হয়ে যায়, তখন প্লুরাল ভার্ব হবে আর। রুল নাম্বার 2, ইফ টু সাবজেক্টস জয়েন বাই অ্যান্ড এবং সেটা যদি একই পার্সনকে বা একই জিনিসকে বোঝায় তাহলে অবশ্যই সেটা সিঙ্গুলার ভার্ব হবে। বলছে রাইস অ্যান্ড ডাল ইজ মাই ফেভারিট ডিশ। এখানে ভাত ডাল আমার প্রিয় খাবার। ভাত এবং ডাল এটা কিন্তু একটাই ডিশকে বোঝাচ্ছে, একটাই খাবারকে বোঝাচ্ছে, সেই জন্য আমরা সিঙ্গুলার হিসেবে ধরছি, সিঙ্গুলার এন্টিটি, তাই সিঙ্গুলার ভার্ব ইজ ব্যবহৃত হচ্ছে। রুল নাম্বার 3, যখন দুটো সাবজেক্টকে তুমি অ্যান্ড দিয়ে যুক্ত করছো কিন্তু তার একটা সিঙ্গেল আইডিয়াকে বোঝাচ্ছে তখন তার ভার্ব এবং প্রোনাউনটা অবশ্যই সিঙ্গুলার হবে। বলছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এখানে বলছে যে ব্যক্তি স্লো এবং স্টেডি তার গন্তব্যে স্থির থাকে সে অবশ্যই রেস জিতবে। এখানে স্লো অ্যান্ড স্টেডি একজন মানুষকেই বোঝানো হচ্ছে, সিঙ্গেল কনসেপ্ট, সেই জন্য আমরা এখানে সিঙ্গুলার ভার্ব অর্থাৎ ভার্বের সাথে এস বসানো হয়েছে, উইন্স দ্য রেস। ব্রেড অ্যান্ড বাটার ইজ নট ইজি টু আর্ন। ব্রেড অ্যান্ড বাটার এখানে মনে হচ্ছে দুটো খাবারের নাম, কিন্তু না, ব্রেড অ্যান্ড বাটার বলতে কারোর লাইভলিহুড বা জীবিকার কথা বলা হচ্ছে। সুতরাং বলা হচ্ছে জীবিকা নির্বাহ করা কিন্তু বা রোজগার করা খুব একটা সহজ নয়। সো ব্রেড অ্যান্ড বাটার এটা সিঙ্গেল কনসেপ্টকে বোঝাচ্ছে, তাই সিঙ্গুলার ভার্ব ইজ ব্যবহৃত হয়েছে। রুল নাম্বার 4, ইফ টু আনকাউন্টেবল নাউন্স আর জয়েন্ট বাই অ্যান্ড। যদি দুটো আনকাউন্টেবল নাউন যেগুলোকে গোনা যায় না সেই রকম নাউন অ্যান্ড দিয়ে যুক্ত করা হয় এবং তারা অবশ্যই দুটো ডিফারেন্ট সাবজেক্ট, তাহলে সেখানে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব। টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। এখানে ওয়েটস হবে না, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান হবে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান হবে। এটা নিয়ে খুব কনফিউশন আছে, আমি বিভিন্ন ডিকশনারি বিভিন্ন বই ঘেটে দেখেছি, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান হবে, এটা কিন্তু ওয়েটস হবে না, কারণ এখানে দুটো আনকাউন্টেবল নাউন আছে, টাইম অ্যান্ড টাইড, এবং এটা দুটো ডিফারেন্ট সাবজেক্ট। সুতরাং এদেরকে আমরা কি করব, প্লুরাল ভার্ব হিসেবে এদেরকে ট্রিট করবো, প্লুরাল সাবজেক্ট তাই প্লুরাল ভার্ব বসবে। সো টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। Poverty and misery come together. Poverty and misery come together. এখানে poverty একটা সাবজেক্ট, misery একটা সাবজেক্ট, আনকাউন্টেবল নাউন অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে, দুটো ডিফারেন্ট সাবজেক্ট, সেই জন্য তাদেরকে আমরা প্লুরাল হিসেবে ধরছি, তাই প্লুরাল ভার্ব কাম বসানো হয়েছে। রুল নাম্বার 5, যখন ইচ, এভরি বা নো এই শব্দগুলো বসানো হচ্ছে নাউনের আগে এবং তাদেরকে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয় তখন প্রোনাউনটা এবং ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। ইচ ম্যান অ্যান্ড ইচ ওম্যান গেটস আ চান্স। দেখো ইচ ম্যান, ম্যান নাউনের আগে ইচ বসানো হয়েছে, ওম্যান নাউনের আগে ইচ বসানো হয়েছে এবং অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে, কিন্তু এটা পুরোটা একটা সিঙ্গুলার হবে এবং সেই জন্য সিঙ্গুলার ভার্ব অর্থাৎ ভার্বের সাথে এস বসানো হয়েছে, গেটস আ চান্স। রুল নাম্বার 6, যখন দুটো সাবজেক্টকে যুক্ত করা হয় উইথ দিয়ে, টুগেদার উইথ দিয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে, ইনক্লুডিং উইথ, ইন অ্যাডিশন টু, অ্যালং উইথ, অ্যান্ড নট, but, besides, except, rather than, accompanied by, like, unlike, nothing but, এই শব্দগুলো দিয়ে যখন দুটো সাবজেক্ট যুক্ত করা হয় তখন প্রথমে যে সাবজেক্টটা বসে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব নেওয়া হয়। প্রথমে যে সাবজেক্ট বসে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা নেওয়া হয়। বলছে রাম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস। এখানে দেখো অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত করেছে, রাম একটা, হিজ ফ্রেন্ডস একটা, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত করা হয়েছে, তাহলে প্রথম যে সাবজেক্ট ছিল রাম সেটা অনুযায়ী ভার্ব হবে
is expected. I with my brother am to go to market. এখানে I আছে এবং my brother আছে, এই দুটোকে যুক্ত করা হয়েছে with দিয়ে। তাহলে আমরা কি করব, প্রথম যে সাবজেক্ট I সেটার অনুযায়ী ভার্ব বসানো হবে am to go to market। I এর পরে am বসে, সো I with my brother am to go to market. The captain along with the sailors was drowned. এখানে along with দিয়ে যুক্ত করা হয়েছে এবং প্রথম সাবজেক্ট ক্যাপ্টেন তাকে রেফার করছে, তাই ক্যাপ্টেন অনুযায়ী ভার্ব হবে was drowned. They with বা together with their cousins, এখানে their cousins এবং they দুটো সাবজেক্ট যুক্ত করা হয়েছে with দিয়ে together with দিয়ে, এবং they অনুযায়ী কিন্তু ভার্বটা বসবে, তাই এখানে where বসানো হয়েছে। একই রকমভাবে the moon as well as the Venus is visible in the night sky. My father unlike my uncles, এখানে unlike এর আগে father আছে, সেটা অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে is very handsome. রুল নাম্বার 7, যদি দুটো সাবজেক্ট যুক্ত করা হয় or, either or, neither nor, not only but also, nor, none but, তাহলে ভার্বটা হবে যে ভার্বের কাছে সাবজেক্ট বসছে সেই নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী। অর্থাৎ যখন দুটো সাবজেক্টকে তুমি or, either or, neither nor, not only but also, nor, none but দিয়ে যুক্ত করছো, তখন ভার্বের কাছে যে সাবজেক্ট থাকবে সেটা অনুযায়ী ভার্বটা চেঞ্জ করা হবে। বলছে রাম অর শ্যাম, রাম অর শ্যাম, এখানে শ্যামের সাথে ভার্ব আছে হ্যাজ, শ্যামের সাথে ভার্ব আছে, কারণ শ্যাম সিঙ্গুলার, তাহলে এখানে হ্যাজ বসানো হয়েছে। আইদার হি অর হিজ ব্রাদার, এখানে ইজ, এখানে ভার্বটা আছে, দুটো সাবজেক্ট হি এবং হিজ ব্রাদার, ভার্বের কাছে কোন সাবজেক্ট আছে, হিজ ব্রাদার আছে, তাহলে হিজ ব্রাদার অনুযায়ী কিন্তু ভার্বটা পরিবর্তন হবে। সো আইদার হি অর হিজ ব্রাদার ইজ ওয়েলকাম। আইদার হি অর দে আর পারফর্মিং, এখানে দে আছে ভার্বের কাছে, তাই দের পরে আর বসে, সেটা অনুযায়ী কিন্তু ভার্বটা বদলানো হয়েছে। আইদার দে, আইদার দি গার্লস অর হি, এখানে হি এর কাছে ভার্ব আছে, তাই হি অনুযায়ী ভার্বটা পরিবর্তন করা হচ্ছে, হি ইজ পারফর্মিং টুনাইট। নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস, এখানে স্টুডেন্টের সঙ্গে ভার্ব আছে, ভার্বের কাছে স্টুডেন্টস আছে সাবজেক্টটা, তাই সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হচ্ছে আর কামিং, দ্য স্টুডেন্টস আর কামিং। নাইদার দ্য স্টুডেন্টস নট দ্য টিচার, টিচারের সাথে ভার্ব আছে, তাই টিচারের সিঙ্গুলার, তাই ইজ ভার্ব বসছে। নট অনলি হি বাট অলসো হিজ ব্রাদার্স, হিজ ব্রাদার্স এর কাছে ভার্ব আছে, ব্রাদার্স প্লুরাল, তাই এখানে হ্যাভ বসানো হচ্ছে। নট অনলি হিজ ব্রাদার্স বাট অলসো হি, হি এর সঙ্গে ভার্ব আছে, হি সিঙ্গুলার, তাই ইজ বসানো হয়েছে। এই রকম ভাবে প্রত্যেকটা নিয়ম তোমরা খুব ভালো মতো বোঝার চেষ্টা করো, এবং এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য। Rule number 8, if an article is used before the first subject, then it means the same person or the thing. বলছে যদি কোনো সাবজেক্টের আগে একটা আর্টিকেল বসানো হয়, তাহলে পুরো বিষয়টাকেই একটা পার্সন বা একটা বস্তু বলে মনে করা হয়, এবং সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে। যেমন বলছে দ্য ডিরেক্টর অ্যান্ড ম্যানেজার, এখানে দেখো ডিরেক্টর এবং ম্যানেজার দুটো আলাদা সাবজেক্ট, কিন্তু তাদের আগে একটা মাত্র আর্টিকেল বসানো হয়েছে, সিঙ্গুলার আর্টিকেল, তাই জন্য এটা সিঙ্গুলার পার্সনকে বোঝানো হচ্ছে, সেই জন্য ভার্বটা সিঙ্গুলার হবে, দ্য ডিরেক্টর অ্যান্ড ম্যানেজার হ্যাজ কাম। কিন্তু যদি অ্যান আর্টিকেল ইজ ইউজড বিফোর এভরি সাবজেক্ট, যদি প্রত্যেকটা সাবজেক্টের আগে একটা করে আর্টিকেল বসে, তাহলে তারা কিন্তু ডিফারেন্ট মানুষকে বা জিনিসকে বোঝায়, সেক্ষেত্রে প্লুরাল ভার্ব হবে, অর্থাৎ দ্য ডিরেক্টর অ্যান্ড দি ম্যানেজার। এখানে দেখো ডিরেক্টরের আগে দি বসানো আছে, ম্যানেজারের আগে দি বসানো আছে, দুটো সাবজেক্টের আগে দুটো আর্টিকেল আছে, তাই দুটো সাবজেক্টকে আলাদা করে বোঝাচ্ছে, তাই এক্ষেত্রে প্লুরাল হবে, তাই হ্যাভ ভার্ব প্লুরাল ভার্ব বসানো হয়েছে। রুল নাম্বার 9, neither of, either of, each of, one of, এইগুলো থাকলে তারপরে আমরা প্লুরাল নাউন বসাবো, কিন্তু সেটা সিঙ্গুলার ভার্ব হবে। দেখো neither, either, each, one এগুলো সবই সিঙ্গুলার, সেই জন্য সেন্টেন্স কনস্ট্রাকশনে আমরা কি করি, neither of them প্লুরাল বসানো আছে, either of these প্লুরাল বসানো আছে, one of the boys প্লুরাল বসানো আছে, কিন্তু নাইদার যেহেতু সিঙ্গুলার, আইদার যেহেতু সিঙ্গুলার, ওয়ান যেহেতু সিঙ্গুলার, ইচ যেহেতু সিঙ্গুলার, তাই তারপরে ভার্বটা সিঙ্গুলার হবে। সো নাইদার অফ দেম স্পিক্স সিঙ্গুলার ভার্ব, আইদার অফ দি টু ম্যাঙ্গোজ ইজ রাইপ, ওয়ান অফ দি বয়েজ হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক। সুতরাং নাইদার অফ, আইদার অফ, ইচ অফ, ওয়ান অফ এরপরে আমরা প্লুরাল নাউন বসাবো, কিন্তু তারপরে ভার্বটা সিঙ্গুলার হবে। রুল নাম্বার 10, নাইদার, আইদার এগুলো ব্যবহৃত হয় দুটো মানুষ বা দুটো জিনিসের ক্ষেত্রে।
নাইদার বোঝানো হয় যখন দুজনের মধ্যে কাউকেই বোঝানো হয় না, নট আইদার, দুজনের মধ্যে কেউ নয়। এবং আইদার বোঝানো হয় দুজনের মধ্যে যে কোনো একজনকে বোঝালে, হয় এ নয় ও। ঠিক আছে, তাহলে আইদার এবং নাইদার আমরা দুজনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। বলছে নাইদার অফ দি টু রোডস লিডস, দেখো নাইদার অফ দি টু রোডস, দুটো রোডের মধ্যে কোনোটাই নয়, এবং এক্ষেত্রে নাইদার যেহেতু একটু আগে বললাম সিঙ্গুলার, তাই এখানে লিডস ভার্বের সাথে এস বসানো হয়েছে। আইদার অফ দি নিজ, দুটো হাঁটুর মধ্যে যে কোনো একটা, ইজ পেইনিং, দেখো এখানে হাঁটু দুটো হয় তাই জন্য আমি আইদার বসিয়েছি, এবং আইদার যেহেতু সিঙ্গুলার তাই ভার্বটা সিঙ্গুলার হয়েছে, আইদার অফ দি নিজ ইজ পেইনিং। কিন্তু যদি দুয়ের বেশি কোনো সংখ্যা থাকে, মানুষ থাকে, এবং তখন আইদার নাইদার বসানো হয়, তাহলে সেটা ভুল হবে, কারণ আইদার নাইদার সবসময় দুজনের মধ্যে বসানো হয়। দুয়ের বেশি হলে আমরা নাইদারের ক্ষেত্রে নান ব্যবহার করব, আইদারের ক্ষেত্রে ওয়ান ব্যবহার করব। বলছে নাইদার আর নান অফ দি ফোর সানস লুকড আফটার হিম, এখানে ফোর সানস বলছে, তাই নাইদার আমরা বসাবো না, আমরা নান বসাবো। তো এই চার ছেলের মধ্যে কেউই তা দেখাশোনা করেনি, নান বসাবো। আইদার আর ওয়ান অফ দি ফাইভ মেম্বার্স ইজ অ্যাট ফল্ট, এখানে দেখো ফাইভ মেম্বার্স বলছে, দুজনে বেশি বলছে, তাই আইদার হবে না, ওয়ান হবে, তাহলে সেখানে আমরা ওয়ান বসাবো। রুল নাম্বার 11, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করে থাকি। আনকাউন্টেবল নাউন অর্থাৎ যে নাউনগুলো গোনা যায় না, মানি, অনেস্টি, হেয়ার, ওয়াটার, এয়ার, গ্রাস, এগুলো সবই আনকাউন্টেবল নাউন। সো বলছে মানি ডাজ নট বাই হ্যাপিনেস, এখানে সিঙ্গুলার ভার্ব ডাজ নট বসানো হয়েছে। অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, ইয়োর হেয়ার লুকস বিউটিফুল, দ্য ওয়াটার ইজ কোল্ড, দ্য এয়ার ইজ ফ্রেশ, দ্য গ্রাস ইজ গ্রিন। তাহলে দেখো আনকাউন্টেবল নাউন সেগুলোকে আমরা সবসময় তারপরে সিঙ্গুলার ভার্ব বসানো হবে। রুল নাম্বার 12, যদি প্লুরাল নাউন বসানো হয় এবং তার আগে কার্ডিনাল অ্যাডজেক্টিভ তুমি দেখতে পাও 1 2 3 4 এরকম কোনো সংখ্যা লেখা থাকে, তাহলে কিন্তু, এবং যদি এটা মিন করে কোনো সার্টেন অ্যামাউন্টকে, টাকার অঙ্ক, কোনো ওয়েট, কোনো হাইট কিংবা কোনো সময়কে, তাহলে সেটা অবশ্যই সিঙ্গুলার সাবজেক্ট হবে, তখন সিঙ্গুলার ভার্ব বসানো হবে। যেমন বলছে 50 রুপিজ, দেখো এখানে দেখো প্লুরাল নাউন রুপিজ, তার আগে একটা সংখ্যা বসেছে 50, তাহলে এটা কিন্তু একটা অ্যামাউন্টকে বোঝাচ্ছে, 50 রুপিস 50 টাকা একটা অ্যামাউন্ট, এবং সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব ইজ বসাচ্ছি, কারণ এটা সিঙ্গুলার ইউনিট, 50 টাকাটা সিঙ্গুলার ইউনিট, তাই তারপর আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। বলছে 3 মাইলস ইজ নট আ লং ডিস্টেন্স, 3 মাইল খুব একটা বেশি দূরত্ব নয়। 3 মাইলস, মাইলসের আগে আমরা 3 বসিয়েছি, সংখ্যা বসিয়েছি, এবং এটা একটা দূরত্বকে বোঝাচ্ছে, এবং সেক্ষেত্রে এটা একটা সিঙ্গুলার ইউনিট, তাই আমরা সিঙ্গুলার ভার্ব বসাচ্ছি। কিন্তু ধরো বলা হলো 50,000 রুপিজ হ্যাভ বিন স্পেন্ট অন ডিফারেন্ট আইটেমস, এক্ষেত্রে দেখো বলছে 50,000 রুপিজ খরচা করা হয়েছে বিভিন্ন জিনিসের ওপরে। সেক্ষেত্রে ধরো তুমি 50,000 জিনিসের মধ্যে ধরো কিছু একটা কিনলে 10,000 দিয়ে, অন্য কিছু কিনলে 15,000 দিয়ে, এরকম করে কয়েকটা জিনিস কিনলে তুমি আলাদা আলাদা দাম দিয়ে, তাহলে 50,000টাকে কিন্তু আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছো, সেক্ষেত্রে এটা প্লুরাল হবে, সেক্ষেত্রে এটা প্লুরাল হবে, এবং তখন 50,000 রুপিজের পরে আমরা প্লুরাল ভার্ব হ্যাভ বসাবো, এক্ষেত্রে হ্যাভ বসানো হয়েছে। সো 50 রুপিস যখন একটা সিঙ্গুলার ইউনিটকে বোঝাবে তখন আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো, কিন্তু যখন সেই টাকার অঙ্কটাই বিভিন্নভাবে তুমি খরচা করছো বা বিভিন্নভাবে তুমি সেটাকে স্পেন্ড করছো, বা একটা দূরত্ব ধরো 10 মাইল দূরত্ব, তুমি কিছুটা গেলে বাসে, কিছুটা গেলে ট্রেনে, কিছুটা গেলে পায়ে হেঁটে, তাহলে এই 10 মাইল দূরত্বটাকে তুমি 3 রকমভাবে কভার করলে তখন এটা কিন্তু প্লুরাল হয়ে যাবে। রুল নাম্বার 13, কালেকটিভ নাউন্স সবসময় সিঙ্গুলার ভার্ব নেবে। দ্য সোয়ার্ম অফ বিজ ইজ ফ্লাইং, সোয়ার্ম এখানে কিন্তু মৌমাছির ঝাঁক, কালেকটিভ নাউন। বলছে দি কমিটি ইউনানিমাসলি কোনো ডিসিশন গ্রহণ করেছে, অর্থাৎ এক্ষেত্রে কমিটি সিঙ্গুলার আইডেন্টিটি হিসেবে কাজ করছে, কালেকটিভ নাউন, সবাই মিলে একটা ডিসিশন নিচ্ছে, তাই সিঙ্গুলার প্রোনাউন বসাচ্ছি ইটস ডিসিশন, এবং এক্ষেত্রে হ্যাজ বসানো হচ্ছে। দ্য টিম ওয়াজ গিভেন দ্য ট্রফি ফর ইটস ভিক্টরি, টিমটাকে তার ভিক্টরির জন্য ট্রফি দেওয়া হলো, টিম ওয়াজ গিভেন, কারণ সমস্ত মেম্বারকে একত্র করে টিম ধরা হচ্ছে, কালেকটিভ নাউন, তাই এটা সিঙ্গুলার ভার্ব হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট বলে। কিন্তু যদি এই গ্রুপের প্রত্যেকটা মেম্বার্সের মধ্যে আমরা ডিভিশন দেখতে পাই, আলাদা আলাদা মতামত দেখতে পাই, প্রত্যেককে আলাদা আলাদা করে অ্যাড্রেস করা হয়, তখন কিন্তু সেটা প্লুরাল হবে, এবং প্লুরাল ভার্ব এবং প্লুরাল প্রোনাউন ব্যবহৃত হবে।
দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, জুরি মেম্বাররা তাদের মতামতে ডিভাইড হয়ে গেছে, মানে এক একজন এক এক রকম মতামত জানাচ্ছে, সেক্ষেত্রে জুরির পরে আমরা প্লুরাল ভার্ব আর বসাবো। দি অডিয়েন্স আর রিকোয়েস্টেড টু টেক দেয়ার সিটস, অডিয়েন্সকে রিকোয়েস্ট করা হলো তার নিজেদের সিটে বসতে। এখন যখন প্রত্যেকে সিটে বসবে তখন প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা হিসেবে কাউন্ট হচ্ছে, তাই জন্য অডিয়েন্স তখন প্লুরাল হয়ে গেল, তাই অডিয়েন্সের পরে আমি আর বসিয়েছি এবং এখানে দেয়ার সিটস করা হয়েছে। দি কমিটি হ্যাভ ডিসএগ্রিড টু ওয়ান অ্যানাদার, কমিটি ডিসএগ্রি করছে এবং ডিসএগ্রি উইথ ওয়ান অ্যানাদার হবে। এখানে ডিসএগ্রি করছে মানে একের সাথে একের মতের মিল হচ্ছে না, তাই এক্ষেত্রে কিন্তু আমরা কমিটিটাকে প্লুরাল হিসেবে ধরবো এবং তারপরে হ্যাভ বসানো হয়েছে। রুল নাম্বার 14, ইচ, এভরি, এভরিওয়ান, সামওয়ান, সামবডি, নোবডি, নান, ওয়ান, এনি, মেনি, আ, মোর দ্যান ওয়ান, এগুলো সবই কিন্তু সিঙ্গুলার, এবং তারপরে আমরা সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার প্রোনাউন বসাবো। তাহলে ইচ, এভরি, এভরিওয়ান, সামওয়ান, সামবডি, নোবডি, নান, ওয়ান, এনি, মেনি, আ, মোর দ্যান ওয়ান, এগুলো সবই কিন্তু সিঙ্গুলার। বলছি ইচ স্টুডেন্ট ইজ ইম্পর্টেন্ট, ওয়ান মাস্ট রেসপেক্ট ওয়ানস কান্ট্রি, এখানে দেখো ওয়ান যেহেতু সাবজেক্ট তাই এখানে যে অ্যাডজেক্টিভটা বসছে সেটাও ওয়ান্স দিয়ে বসানো হবে। মেনি আ স্টুডেন্ট, এখানে দেখো এ স্টুডেন্ট আছে, মেনি আ স্টুডেন্ট, তার মানে এখানে সিঙ্গুলার হ্যাজ বসবে, হ্যাজ নট সাবমিটেড হিজ হোমওয়ার্ক। মোর দ্যান ওয়ান ম্যান, মোর দ্যান ওয়ান, তারপরে সিঙ্গুলার বসছে, মোর দ্যান ওয়ান ম্যান ওয়াজ প্রেজেন্ট দেয়ার। যখন আমরা মেনি আ দিয়ে আমরা কথাগুলো বলি তখন একটু কেয়ারফুল থাকতে হবে। যখন তুমি বললে মেনি মেন, অনেক পুরুষ, মেনি মেন অনেক মানুষ, তখন অবশ্যই এটা প্লুরাল, তাহলে এখানে হ্যাভ বসছে, প্লুরাল ভার্ব বসছে। কিন্তু যখন বললে মেনি আ ম্যান, এখানে আ ম্যান মানে কিন্তু সিঙ্গুলার, তাই তারপরে সিঙ্গুলার ভার্ব হ্যাজ বসবে। আর একটা কথা আছে আ গ্রেট কিংবা আ গুড মেনি মেন, অবশ্যই মেনি মেন, তাই জন্য এখানে প্লুরাল বসবে হ্যাভ, আ গ্রেট মেনি মেন, আ গুড মেনি মেন হ্যাভ কাম। রুল নাম্বার 15, if indefinite pronoun one comes as the subject of a sentence, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ওয়ান আসে তাহলে এটার ভার্বটা সিঙ্গুলার হবে এবং তার প্রোনাউনটাও সিঙ্গুলার হবে, সেক্ষেত্রে এটার ফর্ম হবে ওয়ান, ওয়ান্স এবং ওয়ান সেলফ, রিফ্লেক্সিভ প্রোনাউন হবে ওয়ান সেলফ, অ্যাডজেক্টিভটা হবে ওয়ান্স এবং অবজেক্ট যেটা আছে সেটা হচ্ছে ওয়ান বসছে, সাবজেক্ট ওয়ান বসছে। তাহলে ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, দেখো ওয়ান যেহেতু সাবজেক্ট এখানে আমরা অ্যাডজেক্টিভটা ওয়ান্স করলাম, তাহলে ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস। রুল নাম্বার 16, দি কমন নাউন ফলোইং ওয়ান অফ দি শুড বি ইন দি প্লুরাল নাম্বার, ওয়ান অফ দি বললে তারপরে সবসময় আমরা প্লুরাল নাম্বার বসাবো, ওয়ান অফ দি বয়েজ, ওয়ান অফ দি অ্যানিমালস, ওয়ান অফ দি সিটিজ। এবার ওয়ান অফ কিংবা ওয়ানের কোনো প্রেপোজিশন রয়েছে, অন্য কোনো প্রেপোজিশন রয়েছে, তারপরে অবশ্যই প্লুরাল নাউন বসিয়েছি, প্লুরাল প্রোনাউন বসিয়েছি এবং সেটা কিন্তু সিঙ্গুলার ভার্ব নেবে কারণ ওয়ানটা সিঙ্গুলার। তাহলে ওয়ান অফ দি বয়েজ, এখানে বয়েজ আছে তার মানে প্লুরাল হবে তার কিন্তু নয়, কারণ বয়েজটা এখানে সাবজেক্ট নয়, সাবজেক্ট হচ্ছে ওয়ান। এই যে প্রেপোজিশন আছে, প্রেপোজিশনের পরে তার অবজেক্ট বসে, তাহলে দ্য বয়েজ হচ্ছে প্রেপোজিশনের অবজেক্ট, এটা কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট নয়, সাবজেক্ট হচ্ছে ওয়ান, ওয়ান যেহেতু সিঙ্গুলার তাই এখানে ইজ বসছে। One of the cities is big, 1 in 10 boys is guilty. Rule number 17, the subject followed by a preposition decides the verb. একটু আগে যেটা বলছিলাম যখন প্রেপোজিশন আছে, প্রেপোজিশনের আগে কোনো সাবজেক্ট থাকে তখন সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসে, প্রেপোজিশনের পরে যেটা থাকে সেটা তার অবজেক্ট হয়, সেটা সেন্টেন্সের সাবজেক্ট নয়, তাই সেটা অনুযায়ী কিন্তু ভার্ব হবে না। দ্য কালার্স অফ দি রেইনবো, এখানে অফ প্রেপোজিশনের আগে দ্য কালার্স আছে, দ্য কালার্স প্লুরাল তাই এখানে প্লুরাল ভার্ব আর বসানো হয়েছে। দ্য ম্যান ইন দ্য গ্রুপ, ইন প্রেপোজিশনের আগে দ্য ম্যান আছে, দ্য ম্যান সিঙ্গুলার সুতরাং এক্ষেত্রে আমরা ইজ বলবো আর নয়। দ্য ম্যান ইন দ্য গ্রুপ, ইনের আগে দ্য ম্যান আছে, সাবজেক্ট হচ্ছে ম্যান প্লুরাল তাহলে এখানে আর বসানো হবে। দ্য রিভার্স অফ দি কান্ট্রি, অফ প্রেপোজিশনের আগে দ্য রিভার্স আছে সেটা হচ্ছে সাবজেক্ট, তাই রিভার্সের জন্য আমরা আর বসাবো। দ্য রিভার অফ দি কান্ট্রি, রিভারটা সিঙ্গুলার তাই তার জন্য আমরা ইজ বসাবো। রুল নাম্বার 18, যখন কোনো রিলেটিভ ক্লজ রয়েছে এবং সেক্ষেত্রে হু রয়েছে, দ্যাট রয়েছে, তাহলে হু বা দ্যাটের আগে যে বসছে তাকে রেফার করবে এবং সেটা অনুযায়ী ভার্ব বসানো হবে।
অর্থাৎ হু কিংবা দ্যাটের আগে যে বসছে, অ্যান্টিসিডেন্ট যে আগে বসছে, পূর্ববর্তী, সেটা অনুযায়ী ভার্ব লেখা হবে। হি ইজ দ্য ম্যান হু, দেখো হু বসেছে, হু এর আগে কে বসেছে? দ্য ম্যান বসেছে। এখানে হি কিন্তু সাবজেক্ট নয়, দ্য ম্যানটা তখন সাবজেক্ট হবে এবং সেটা অনুযায়ী পরবর্তীতে ভার্ব বসবে। তাহলে দ্য ম্যানের জন্য আমরা ইজ বসাবো, আর বসাবো না। হি ইজ দ্য ম্যান হু ইজ রেসপন্সিবল ফর দ্য ক্রাইম। ইট ইজ ওয়ান অফ দি বিল্ডিংস দ্যাট, দ্যাটের আগে কে বসেছে? দ্য বিল্ডিংস বসছে, প্লুরাল, তাহলে এখানে আমরা আর বলবো, ওয়াজ বলবো না। আই হ্যাভ রেড দোজ বুকস উইচ, উইচের আগে কে বসছে? দোজ বুকস, এটা প্লুরাল, তাই এখানে আর বসবে, নট আমরা সাবজেক্ট অনুযায়ী যেটা রয়েছে আই সেটা অনুযায়ী কিন্তু সাব বসাবো না ভার্ব, আমরা দোজ বুকস এটা অনুযায়ী ভার্বটা বসাবো, কারণ হুইচের আগে রয়েছে। দি প্যান্ডেমিক দ্যাট, প্যান্ডেমিক বসছে দ্যাটের আগে, তাহলে প্যান্ডেমিকটা হচ্ছে সাবজেক্ট, দ্যাট হ্যাজ স্টার্টেড লাস্ট ইয়ার, এখানে আমরা সিঙ্গুলার ভার্ব হ্যাজ বসাবো। দ্য ম্যান হু লিভ আর লিভিং নিয়ার মাই হাউস ইজ মাই ফ্রেন্ড, তাহলে এখানে হু এর আগে দ্য ম্যান আছে, সেই ম্যান অনুযায়ী এখানে ভার্বটা বসবে, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব লিভস হবে। দ্য ম্যান হু লিভস, এখানে সিঙ্গুলার ভার্ব, তাই ভার্বের সাথে এস বসানো হয়েছে। রুল নাম্বার 19, যখন ইনফিনিটিভ আছে, জিরান্ড আছে, ক্লজ আছে, ফ্রেজ আছে এবং সেগুলো যখন সাবজেক্ট হিসেবে বসছে তখন তারা সবাই সিঙ্গুলার সাবজেক্ট হবে, তাই ভার্বটা সিঙ্গুলার হবে। যখন কোনো ইনফিনিটিভ, জিরান্ড বা ক্লজ বা ফ্রেজকে তুমি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসাচ্ছ তখন সেটা সিঙ্গুলার সাবজেক্ট হবে, তারপরে ভার্বটা সিঙ্গুলার হবে। বলছে রিডিং, এটা দেখো বলছে জিরান্ড, রিডিং ইজ মাই হবি, রিডিং ইজ মাই হবি, রিডিং এর পর আমি ইজ সিঙ্গুলার ভার্ব বসিয়েছি। টু রিড ইনফিনিটিভ, তারপরে সিঙ্গুলার ভার্ব ইজ বসানো হচ্ছে, টু রিড ইজ মাই হবি। দ্য রিডিং অফ দ্য বুকস, এখানে দ্য রিডিংটা হচ্ছে সাবজেক্ট জিরান্ড, সেই জন্য আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ইজ বসিয়েছি। দ্যাট হি ইজ ইল, এখানে দ্যাট হি ইজ ইল এটা একটা ক্লজ এবং এই ক্লজটাই সাবজেক্ট, তাই তারপর আমরা ইজ বসিয়েছি ভার্ব, সিঙ্গুলার ভার্ব। হোয়াট ই সেজ, এটা পুরোটা একটা ক্লজ এবং এটা একটা সাবজেক্ট, সেজন্য আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ইজ বসিয়েছি। কিন্তু যখন এইরকম বলতে পারো জিরান্ড কিংবা ইনফিনিটিভগুলো অ্যান্ড দিয়ে যুক্ত থাকে তখন সেগুলো প্লুরাল সাবজেক্ট হয়ে যায়, তখন প্লুরাল ভার্ব হবে। রিডিং অ্যান্ড রাইটিং দুটো দেখো আলাদা সাবজেক্ট, লেখা এবং পড়া এগুলো হচ্ছে আমার স্ট্রংগেস্ট স্কিলস, তাই জন্য আমরা প্লুরাল ভার্ব আর বসাবো। টু সুইম অ্যান্ড টু রান, ইনফিনিটিভ দুটো যুক্ত করা হয়েছে অ্যান্ড দিয়ে এবং তারপরে আমরা প্লুরাল ভার্ব আর বসিয়েছি। টু সুইম অ্যান্ড টু রান আর গ্রেট এক্সারসাইজেস। রুল নাম্বার 20, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে বোঝার চেষ্টা করবে। হাফ অফ, 1/3 অফ, 3/4 অফ, মোস্ট অফ, সাম অফ, হিপস অফ, লটস অফ, আ লট অফ, ইনাফ অফ, প্লেন্টি অফ, নট ইনাফ অফ, পার্ট অফ, 10% অফ, 20% অফ। এই যে কথাগুলো বলা হয়েছে এগুলোর পরে যদি তুমি সিঙ্গুলার নাউন কিংবা আনকাউন্টেবল নাউন বসানো হয় তাহলে সেটা সিঙ্গুলার ভার্ব নেবে। যদি এগুলোর পরে প্লুরাল কাউন্টেবল নাউন বসানো হয় তাহলে প্লুরাল ভার্ব নেবে। হাফ অফ, 1/3 অফ, 3/4 অফ, মোস্ট অফ, সাম অফ, হিপস অফ, লটস অফ, আ লট অফ, ইনাফ অফ, প্লেন্টি অফ, নট ইনাফ অফ, পার্ট অফ, 10% অফ, 20% অফ। এই সমস্ত এক্সপ্রেশনগুলোর পরে যখন সিঙ্গুলার নাউন বা আনকাউন্টেবল নাউন বসানো হবে তখন সিঙ্গুলার ভার্ব হবে। যদি প্লুরাল কাউন্টেবল নাউন বসানো হয় তাহলে প্লুরাল ভার্ব হবে। বলছে হাফ অফ আওয়ার ওয়ার্ক, এখানে দেখো হাফ অফ আওয়ার ওয়ার্ক বলছে, এটা আনকাউন্টেবল নাউন, হাফ আছে, তাহলে এখানে আনকাউন্টেবল নাউন থাকলে সিঙ্গুলার ভার্ব বসাবো, এখানে ইজ বসানো হয়েছে। বলছে হাফ অফ দি অ্যাপেলস, অ্যাপেলস হচ্ছে কাউন্টেবল নাউন, এখানে প্লুরাল, সেই জন্য দেখো এখানে আর প্লুরাল ভার্ব বসানো হয়েছে। 25% অফ দ্য হাউস, 25% অফ দ্য হাউস, 10%, 20% অফ দ্য হাউস, এখানে কাউন্টেবল নাউন, সিঙ্গুলার নাউন, দেখো হাউস বসানো আছে তাই জন্য এখানে ইজ বসানো হয়েছে। 50% অফ দ্য স্টুডেন্টস, এখানে 50% অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন তাই জন্য এখানে প্লুরাল ভার্ব হ্যাভ পাস্ট বসানো হয়েছে। বলছে মোস্ট অফ দ্য নলেজ, মোস্টের পর এখানে নলেজ অর্থাৎ এটা আনকাউন্টেবল নাউন তাই সিঙ্গুলার ভার্ব ইজ, মোস্ট অফ দ্য নলেজ ইজ গেইনড বাই এক্সপিরিয়েন্স। মোস্ট অফ দ্য বয়েজ, এখানে দেখো এখানে তুমি কাউন্টেবল নাউন যুক্ত করছো তাই তারপরে আমরা প্লুরাল ভার্ব আর বসাবো। মোস্ট অফ দ্য বয়েজ আর প্রেজেন্ট। পরবর্তী নিয়মে দেখো বলছে দি পার্সেন্টেজ অফ যদি থাকে, এখানে দেখো আগে যেটা বলেছিলাম এত পার্সেন্টেজ অফ দেওয়া আছে, কিন্তু যদি কথাটা থাকে দি পার্সেন্টেজ অফ, কত পার্সেন্ট দেওয়া নেই, দেওয়া আছে দি পার্সেন্টেজ অফ, তাহলে সেটা আনকাউন্টেবল নাউন থাকুক কিংবা প্লুরাল কাউন্টেবল নাউন থাকুক দুটো ক্ষেত্রেই আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো।
আনকাউন্টেবল নাউন কিংবা প্লুরাল কাউন্টেবল নাউন। বলছে দি পার্সেন্টেজ অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস, এই যে ক্যান্ডিডেটস এটা অবশ্যই কাউন্টেবল, এটাকে তুমি গুনতে পারবে, সুতরাং এটা কিন্তু প্লুরাল কাউন্টেবল নাউন হচ্ছে, তারপরে আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। সো দি পার্সেন্টেজ অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস ইজ লেস। ঠিক আছে, এরপরে দেখো বলছে মোর দ্যান ওয়ান থাকলে আমরা সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকলে আমরা সেখানে সিঙ্গুলার ভার্ব বসাবো। মোর দ্যান ওয়ান সিটি, এটা কিন্তু কাউন্টেবল নাউন, সিটি গোনা যায়, সিঙ্গুলার নাউন, তাই জন্য আমরা সিঙ্গুলার ভার্ব ওয়াজ বসিয়েছি। মোর দ্যান ওয়ান সিটি ওয়াজ রুইন্ড। কিন্তু যদি বলে মোর দ্যান টু কিংবা থ্রি এবং তারপর প্লুরাল কাউন্টেবল নাউন, বলছে মোর দ্যান টু সিটিজ বা মোর দ্যান টু থিভস, দেখো মোর দ্যান টু থিভস, অর্থাৎ মোর দ্যান টু থিভস বসানো হচ্ছে, মানে মোর দ্যানের পরে টু বা থ্রি প্লুরাল কাউন্টেবল নাউন, যেটা থিভস গোনা যায়, চোর, তাহলে মোর দ্যান টু থিভস যখন বলছে তখন প্লুরাল ভার্ব হবে। সো হ্যাভ বিন কট। এছাড়াও আর একটা খুব ইম্পর্টেন্ট একটা রয়েছে সেন্টেন্স, সেটা হচ্ছে মোর সিটিজ দ্যান ওয়ান। এখানে মোর সিটিজ দ্যান ওয়ান বলছে, একের বেশি অনেকগুলো সিটি, মোর সিটিজ দ্যান ওয়ান, এটা অবশ্যই প্লুরাল হবে, তখন হবে ওয়্যার প্লুরাল হবে। কিন্তু এর আগে যেটা ছিল মোর দ্যান ওয়ান সিটি, মোর দ্যান ওয়ান এবং তারপরে কিন্তু আমরা সিঙ্গুলার কাউন্টেবল নাউন দেখছি মোর দ্যান ওয়ান সিটি, তখন এটা সিঙ্গুলার ছিল ওয়াজ, কিন্তু মোর সিটিজ দ্যান ওয়ান যখনই বলা হলো তখন সেটা প্লুরাল হয়ে গেল। রুল নাম্বার 21, অল আমরা কাউন্টেবল আনকাউন্টেবল দুটোভাবে ব্যবহার করতে পারি, গোনা যায় আবার গোনা যায় না এমনভাবে ব্যবহার করতে পারি। তো যখন গুনতে পারবে অলকে তখন তুমি সেটা অবশ্যই প্লুরাল ধরবে, আর যখন গুনতে পারবে না আনকাউন্টেবল নাউন তখন সেটাকে সিঙ্গুলার ধরা হবে। বলছে অল দ্যাট গ্লিটার্স, যা কিছুই চকচক করে, দেখো অল দ্যাট গ্লিটার্স, এখানে গ্লিটার্স ভার্বের সাথে এস যুক্ত আছে, তার মানে অলটা সিঙ্গুলার, কাউন্টেবল নাউন নয়, আনকাউন্টেবল নাউন, এবং সেক্ষেত্রে ইজ ভার্ব বসছে। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, সুতরাং অলটা এখানে আনকাউন্টেবল নাউন, তাই সিঙ্গুলার। কিন্তু অলটা যদি কাউন্টেবল নাউন হয়, বলছে অল আর গুড অ্যাট হোম, বাড়িতে সবাই ভালো আছে, অল মানে তখন প্রত্যেকটা মানুষকে বোঝানো হচ্ছে, এটা প্লুরাল নাম্বার, তাই অলের পরে তখন আর বসানো হয়েছে। রুল নাম্বার 22, আ নাম্বার অফ, আ লার্জ নাম্বার অফ, আ গ্রেট নাম্বার অফ, এবং এরপরে প্লুরাল কাউন্টেবল নাউন থাকলে প্লুরাল ভার্ব বসবে। আ নাম্বার অফ, আ লার্জ নাম্বার অফ, আ গ্রেট নাম্বার অফ, এরপরে প্লুরাল কাউন্টেবল নাউন থাকলে প্লুরাল ভার্ব বসবে। আ নাম্বার অফ স্টুডেন্টস, আ নাম্বার অফ স্টুডেন্টস প্লুরাল সাবজেক্ট রয়েছে, তাই প্লুরাল ভার্ব হ্যাভ বসানো হয়েছে, হ্যাভ জয়েন্ট দি একাডেমি। আ নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ জয়েন্ট দি একাডেমি। বলছে আ গ্রেট ডিল অফ, আ গুড ডিল অফ, তারপরে আনকাউন্টেবল নাউন বসে সিঙ্গুলার হবে। আ গ্রেট ডিল অফ, আ গুড ডিল অফ, তারপরে আনকাউন্টেবল নাউন, অর্থাৎ বলছে আ গ্রেট ডিল অফ মানি, আ গ্রেট ডিল অফ মানি, তারপরে দেখো সিঙ্গুলার ভার্ব ইজ নিডেড, আ গ্রেট ডিল অফ মানি ইজ নিডেড। কিন্তু যদি বলা হয় দি নাম্বার অফ এবং তারপরে প্লুরাল কাউন্টেবল নাউন, তাহলে সেটা সিঙ্গুলার ভার্ব হবে। দি নাম্বার অফ বললে আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো, দি নাম্বার অফ ক্রাইমস হ্যাজ ইনক্রিজড, তাহলে এ নাম্বার অফ বললে আমরা সেখানে প্লুরাল বসাচ্ছি, প্লুরাল ভার্ব, আর দি নাম্বার বললে আমরা সেখানে সিঙ্গুলার ভার্ব বসাচ্ছি। রুল নাম্বার 23, যখন 100, 1000, লাখ, মিলিয়ন, ডজন, স্কোর এই সমস্তর আগে, সরি এখানে আগে হবে, এই সমস্ত আগে যখন কোনো সংখ্যা বসে তখন সেটা কিন্তু প্লুরাল হিসেবে বসে না। 100 বয়েজ, 500 মেন, তুমি কিন্তু 500s বলতে পারবে না। 2 ডজন এগস, তুমি 2 ডজেন্স বলতে পারবে না। several hundred boxes, hundreds বলতে পারবে না। a few hundred বলতে পারবে, কিন্তু a few hundreds বলতে পারবে না। তাহলে 100, 1000, লাখ, মিলিয়ন, ডজন, স্কোর এগুলোর আগে যখন সংখ্যা বসে তখন প্লুরাল ওগুলোকে বসানো যায় না। 100 বয়েজ হবে 500 মেন, 500s হবে না। কিন্তু যদি এদের সঙ্গে সংখ্যা না বসে তখন আমরা তাদেরকে প্লুরাল করার সময় সাম বা মেনি এগুলো বলতে পারি। যেমন মেনি ডজনস, hundreds of people, dozens of eggs, thousands of ants, many thousands, many thousands, এখানে সংখ্যা বসছে না, তাই জন্য আমরা এগুলোর সাথে এস যুক্ত করতে পারবো। রুল নাম্বার 24, কিছু কিছু নাউন আছে যেগুলো দেখতে সিঙ্গুলার
এবং সেগুলো অবশ্যই সিঙ্গুলার ভার্ব নেবে, কারণ সেগুলো আনকাউন্টেবল নাউন। ফার্নিচার, অ্যাডভাইস, ওয়ার্ক, ইকুইপমেন্ট, নিউজ, ইনফরমেশন, লাগেজ, ব্যাগেজ, পার্সেন্টেজ, পোয়েট্রি, নলেজ, ট্রাফিক, মিউজিক, স্টেশনারি, সিনারি, বেকারি, হেয়ার, মিসচিফ, ব্রেড, মানি, জুয়েলারি, বিহেভিয়ার, অ্যালফাবেট, ফুড, মেশিনারি। এই সমস্ত নাউনগুলো আনকাউন্টেবল নাউন এবং সেই জন্য তাদের পরে সিঙ্গুলার ভার্ব বসানো হচ্ছে। দি সিনারি অফ কাশ্মীর, সিনারিটা সিঙ্গুলার, তাই এখানে ইজ বসানো হয়েছে। আই হ্যাভ নো ইনফরমেশন অ্যাবাউট দ্য ইনসিডেন্ট, আই হ্যাভ নো ইনফরমেশন, এখানে কিন্তু ইনফরমেশনস বলা যাবে না। হিজ হেয়ার, সিঙ্গুলার, ইজ কার্লি। হি গেভ মি আ পিস অফ ইনফরমেশন। কিন্তু ধরো তোমাকে বলা হলো এগুলোকে প্লুরাল করতে, তুমি বলছো এগুলো সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন, কিন্তু এগুলো কিন্তু প্লুরাল যদি করতে হয়, যদি বলা হলো দুটো ইনফরমেশন, তিনটে ইনফরমেশন, তাহলে কি করে বলবো? তখন কি বলবো? টু ইনফরমেশনস। না, এগুলোর সাথে এস যুক্ত করা যাবে না, এগুলোর সাথে এস যুক্ত করা যাবে না। তখন কিভাবে বলতে হবে? এ পিস অফ ইনফরমেশন, টু পিসেস অফ ইনফরমেশন, তখন এরকমভাবে বলতে হবে টু পিসেস অফ ইনফরমেশন বা টু পিসেস অফ নিউজ। এগুলো কিন্তু তুমি কখনোই এই প্লুরাল করতে পারবে না, ইনফরমেশনস বলতে পারবে না, তাহলে বলতে হবে টু পিসেস অফ ইনফরমেশন। এইভাবে তোমাকে কথাগুলো প্লুরাল করতে পারো। মেনি কাইন্ডস অফ ফার্নিচার, ফার্নিচারের সাথে এস বসানো যাবে না, কিন্তু যদি অনেক ফার্নিচার বোঝাতে হয় তাহলে বলতে হবে মেনি কাইন্ডস অফ ফার্নিচার আর অ্যাভেলেবল ইন দ্য স্টোর। হি হ্যাড টু স্লাইসেস অফ ব্রেড, ব্রেডটাকে তুমি প্লুরাল করতে পারবে না, ব্রেডস করতে পারবে না, তাই জন্য টু স্লাইসেস অফ ব্রেড, দু টুকরো রুটি। এই রকমভাবে এই নাউনগুলোকে আমরা ব্যবহার করব সিঙ্গুলার হিসেবে, কারণ এগুলোর সাথে তুমি এস যুক্ত করে প্লুরাল করতে পারবে না, এগুলো সিঙ্গুলার থাকবে। রুল নাম্বার 25, কিছু কিছু নাউন আছে দেখে তাদেরকে প্লুরাল মনে হয় না, বাট তারা প্লুরাল এবং তারপরে ভার্বটাও প্লুরাল বসবে। যেমন পুলিশ, ক্যাটল, পোল্ট্রি, জেন্ট্রি, ফোক, ইনফ্যান্ট্রি, পিপল, অ্যারিস্টোক্রেসি, ভার্মিন, ক্লার্জি, নোবিলিটি, ক্যাভেলরি। এই সমস্ত নাউনের পরে প্লুরাল ভার্ব বসবে। দ্য পিপল আর গ্যাদারিং, দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং, কেটল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। রুল নাম্বার 26, ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, পলিটিক্স, লিঙ্গুইস্টিক্স, এথিক্স। দেখো এই সমস্ত সাবজেক্টগুলোর সাথে একটা করে এস যুক্ত আছে, মনে হতে পারে এগুলো প্লুরাল, কিন্তু না, এগুলো সমস্ত সিঙ্গুলার, এগুলো કોઈ প্লুরাল নয়, এক একটাই সাবজেক্টের কথা বলছে। চেস, দাবা খেলা, বিলিয়ার্ডস, স্নুকার্স, ডার্টস, বিভিন্ন শরীর খারাপ আছে, ডায়াবেটিস, মিজলস, রেবিস, পাইলস, মামস, রিকেটস, শিঙ্গলস। এই সমস্তগুলো দেখে মনে হচ্ছে প্লুরাল, বাট আসলে এরা সিঙ্গুলার, তাই তাদের পরে সিঙ্গুলার ভার্ব বসবে। বিভিন্ন বই, অ্যারাবিয়ান নাইটস, দি গালিভার্স ট্রাভেলস, এই সমস্ত বইগুলোও কিন্তু এক একটা বইয়ের নাম, তাই এগুলো সব সিঙ্গুলার। এছাড়াও কিছু শব্দ আছে যেমন গ্যালোজ, ওয়ের অ্যাবাউটস, নিউজ, অ্যাথলেটিক্স, সিভিক্স, ইনিংস, সামন্স। দেখে মনে হয় প্লুরাল কারণ এস যুক্ত, বাট আসলে এগুলো সবই সিঙ্গুলার। ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ডায়াবেটিস ইজ এ ডেঞ্জারাস ডিজিজ, দি অ্যারাবিয়ান নাইটস ইজ এন ইন্টারেস্টিং বুকস, এখানে বুক হবে ইন্টারেস্টিং বুক। নো নিউজ ইজ গুড নিউজ, পলিটিক্স ইজ এ ডার্টি গেম। তাহলে এই সমস্ত শব্দগুলো সিঙ্গুলার, তাই তারপরে সিঙ্গুলার ভার্ব বসানো হবে। রুল নাম্বার 27, কিছু কিছু জামা কাপড় আছে যেমন প্যান্টস, পাজামাস, ট্রাউজার্স, জিন্স, শর্টস, আন্ডার প্যান্টস, ব্রিফস, বক্সার্স। এগুলো দেখতেও প্লুরাল এবং এগুলো ভার্বও প্লুরাল ভার্ব নেবে। কিছু কিছু টুলস আছে যেমন বাইনোকুলার্স, গগলস, সানগ্লাসেস, সিজার্স, শেডস, গ্লাসেস, স্পেকটাকলস, গ্লাভস, প্লায়ার্স, হ্যান্ডকাপস, ব্রেসেস। এই সমস্ত জিনিসগুলো কিন্তু দুটো দুটো করে পার্টে থাকে, যেমন বাইনোকুলার্সে দুটো চোখ থাকে তাই দুটো কাঁচ থাকে, সানগ্লাস বা তুমি এখানে চশমা স্পেকটাকলসের কথা বলো, দুটো কাঁচ থাকে, দুটো চোখ থাকে তাই দুটো কাঁচ, তাই কিন্তু এটা প্লুরাল। প্যান্টস বলো, দুটো পা থাকে তাই দুটো প্যান্টস রয়েছে, মানে প্যান্টে দুটো পার্ট থাকে, সেজন্য এগুলোকে প্লুরাল বলা হয়। এছাড়াও কিছু শব্দ আছে যেগুলো দেখতে প্লুরাল এবং কাজেও প্লুরাল। আর্মস, অ্যামেন্স, অ্যাশেস, অ্যাসেটস, থ্যাঙ্কস, গ্যালোজ, অ্যারেস্টস, ফ্যাংস, archives, congratulations, fireworks, savings, riches, regards, shambles, remains, surroundings, tidings, troops, tactics, valuables, belongings, nuptials, good, whereabouts, wages, dues। এই সমস্ত নাউনগুলো প্লুরাল এবং তারপরে প্লুরাল ভার্ব বসানো হবে। All his assets are seized, wages
are paid in cash. The trousers are oversized. রুল নাম্বার 28, কিছু কিছু নাউন আছে যেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল বোথ একই রকমভাবে ব্যবহৃত হয়, একই ফর্মে ব্যবহৃত হয়। ডিয়ার, শিপ, সিরিজ, স্পিসিস, ফিশ, ক্রু, টিম, জুরি, কাউন্সিল, এয়ারক্রাফট, কমিটি। আওয়ার টিম ইজ দ্য বেস্ট, আমাদের টিম সবার থেকে ভালো, এখানে কিন্তু সিঙ্গুলার। কিন্তু যদি বলা হয় আওয়ার টিম আর ট্রাইং দেয়ার নিউ ইউনিফর্ম, আমাদের টিমের সমস্ত মেম্বাররা চেষ্টা করছে নিজেদের ইউনিফর্মটা ট্রাই করতে, কেমন হয়েছে দেখতে। তাহলে এখানে আওয়ার টিমস আর ট্রাইং, এখানে কিন্তু আওয়ার টিমের প্রত্যেকটা মেম্বারকে বলা হচ্ছে, তাই এটা প্লুরাল হয়ে গেল। তাহলে টিমটা প্রথম সেন্টেন্সে সিঙ্গুলার ছিল, পরের সেন্টেন্সে প্লুরাল হিসাবে ব্যবহৃত হচ্ছে। রুল নাম্বার 29, যখন একই সেন্টেন্সে একের বেশি অধিক প্রোনাউন থাকবে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, তখন কোন প্রোনাউনটার পরে কোন প্রোনাউন বসানো হবে। যদি এটা সিঙ্গুলার প্রোনাউন হয় তাহলে 2, 3, 1, অর্থাৎ প্রথমে সেকেন্ড পারসন বসবে, তারপর থার্ড পারসন বসবে, তারপর ফার্স্ট পারসন বসবে। 2, 3, 1, ইউ, রাম অ্যান্ড আই। 2, 3, 1, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, রাম হচ্ছে থার্ড পারসন, আই হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে ইউ, রাম অ্যান্ড আই হ্যাভ বিন ওয়েটিং ফর দি সানরাইজ। বলছে হি, ইউ অ্যান্ড আই আর ওয়ার্কিং অন দিস সাব প্রজেক্ট। তাহলে এখানে ভুলটা কোথায় আছে? ভুলটা তোমাকে দেখো, প্রথমে সেকেন্ড পারসন বসাতে হবে, তাহলে ইউ হবে, তারপর থার্ড পারসন হি হবে, এবং সবার লাস্টে ফার্স্ট পারসন আই হবে। ইউ, হি অ্যান্ড আই আর ওয়ার্কিং। তাহলে যখন একের বেশি অধিক সিঙ্গুলার প্রোনাউন থাকবে সেন্টেন্সে, তখন 2, 3, 1 এই অর্ডারে বসানো হবে, প্রথমে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। কিন্তু যদি প্লুরাল থাকে, প্লুরাল পারসনস, তাহলে আমরা 1, 2, 3 বসাবো, অর্থাৎ প্রথমে ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন। উই, দে অ্যান্ড দি গার্লস ওয়্যার ওয়েটিং। প্রথমে উই ফার্স্ট পারসন, দে সেকেন্ড পারসন, এবং দে থার্ড পারসন, এবং তারপরে গার্লস থার্ড পারসন। এখানে সেকেন্ড পারসন নেই, তাহলে উই, দে অ্যান্ড দি গার্লস ওয়্যার ওয়েটিং। আওয়ার, ইয়োর অ্যান্ড দেয়ার অ্যানসেস্টার্স। প্রথমে আওয়ার অর্থাৎ ফার্স্ট পারসন, ইয়োর অর্থাৎ সেকেন্ড পারসন, এবং দেয়ার অ্যানসেস্টার্স অর্থাৎ থার্ড পারসন বসানো হয়েছে। লজিকটা হচ্ছে, যখন তুমি অন্যদের সাথে রয়েছো এবং তুমি কোনো কৃতিত্বের কথা বলছো, তখন সবসময় তুমি অন্যদেরকে আগে ক্রেডিট দেবে, তারপর তুমি নিজের কথা বলবে। সেই জন্য প্রথমে সেকেন্ড পারসনের কথা বলা হয়, তারপর থার্ড পারসনের কথা বলা হয়, তারপরে নিজের কথা ফার্স্ট পারসনের কথা বলা হয়। কিন্তু যখন তুমি কোনো কিছু ক্রাইম করেছো, কোনো দোষ করেছো, তুমি কনফেস করছো, তখন অবশ্যই তোমাকে বসাতে হবে 1, 2, 3, অর্থাৎ প্রথমে তোমাকে নিজের দোষ স্বীকার করতে হবে ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন। অর্থাৎ যখন তুমি কোনো দোষের কথা বলছো বা কনফেশন করছো, তখন সবার প্রথমে নিজের দোষের কথাটা তোমাকে বলতে হবে। তাই আই, ইউ অ্যান্ড হি আর ব্রেকিং দি গ্লাস, এক্ষেত্রে দেখো প্রথমে ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসনের কথা বসানো হয়েছে। রুল নাম্বার 30, সিঙ্গুলার নাউন আছে দুদিকে এবং মাঝখানে প্রেপোজিশন আছে, তাহলে সেটা অবশ্যই সিঙ্গুলার নাউন সিঙ্গুলার থাকবে, প্লুরাল করা যাবে না। ডোর টু ডোর ক্যাম্পেইন, এখানে দেখো ডোর আছে, মাঝখানে টু প্রেপোজিশন আছে, এটা কখনোই ডোরস টু ডোরস হবে না, ডোর টু ডোর ক্যাম্পেইন হবে। আওয়ার আফটার আওয়ার, পেজ আফটার পেজ, ওয়ার্ড ফর ওয়ার্ড, পোস্ট টু পোস্ট, ডে বাই ডে। তাহলে দেখো এখানে প্রত্যেকটা প্রেপোজিশনের আগে পরে যে সেম নাউনটা আছে সেটা কিন্তু সিঙ্গুলার হিসেবে বসবে, প্লুরাল হিসেবে বসবে না। রুল নাম্বার 31, কিছু কিছু কম্পাউন্ড ওয়ার্ডস আছে যেগুলোকে তুমি যখন প্লুরাল করছো তখন তোমাকে একটু খেয়াল রাখতে হয়। যেরকম গভর্নর্স জেনারেল বলা হয়, গভর্নর জেনারেলকে গভর্নর্স জেনারেল বলা হয়, এখানে যে শব্দটা ইম্পর্টেন্ট তার সাথে এস বসানো হয়। গভর্নর শব্দটা ইম্পর্টেন্ট, তাই তার সাথে এস বসানো হয়েছে। পাসার বাই, এখানে পাসারের সাথে এস বসানো হয়েছে, পাসার্স বাই। ফাদার্স ইন ল, মাদার্স ইন ল, ব্রাদার্স ইন ল, সিস্টার্স ইন ল, কারণ এখানে ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার এই শব্দগুলো ইম্পর্টেন্ট, তাই তার সাথে এস বসানো হয়েছে। কমান্ডার্স ইন চিফ, অন লুকার্স, রানার্স আপ, যখন তুমি প্লুরাল করছো তখন রানার্স আপ হবে, অন লুকার্স হবে, কমান্ডার্স ইন চিফ হবে। কিন্তু যখন তুমি ওয়াটারফল বলবে তখন ওয়াটার ফলস হবে, পিটফল পিট ফলস হবে, মাউথফুল মাউথফুলস হবে, হ্যান্ডফুল হ্যান্ডফুলস হবে, স্পুনফুল স্পুনফুলস হবে। যখন ম্যান হেটার বলবে তখন হয়ে যাবে ম্যান হেটার্স। যখন বাঘ আছে ম্যান ইটার তখন হয়ে যাবে ম্যান ইটার্স। হ্যাভ অ্যান্ড হ্যাভ নট, সমাজে দুটো শ্রেণী আছে, বড়লোক শ্রেণী, গরিব শ্রেণী। বড়লোক হচ্ছে হ্যাভ, যাদের কাছে সম্পত্তি আছে, গরিব যাদের কাছে সম্পত্তি নেই, হ্যাভ নট। এটাকে যখন প্লুরাল করবে তখন হ্যাভের সাথে এস বসাচ্ছ, হ্যাভস, এবং
হ্যাবের সাথে নট বসালে তবেই তার মিনিংটা পরিবর্তন হয়, তাই নট এখানে ইম্পর্টেন্ট, তাই নটের সাথে এস বসানো হচ্ছে। হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস। ওম্যান অ্যাথলিট, দেখো এখানে জেন্ডার আছে ম্যান ওম্যান এবং তাদের প্রফেশন অ্যাথলিট রয়েছে, সেক্ষেত্রে যখন তুমি প্লুরাল করবে তখন দুটোকেই তোমাকে প্লুরাল করতে হবে, ওম্যানকে উইমেন করতে হবে, অ্যাথলিটকে অ্যাথলিটস করতে হবে, তাহলে ওম্যান অ্যাথলিট হয়ে যাবে উইমেন অ্যাথলিটস। ম্যান সার্ভেন্ট হয়ে যাবে মেন সার্ভেন্টস। সামন্স, সামন্স কথাটাই কিন্তু এস যুক্ত এবং এটা সিঙ্গুলার, প্লুরাল নয়, তাই এর সাথে ইএস যুক্ত করে তাকে প্লুরাল করতে হবে সামন্সেস। রুল নাম্বার 32, কিছু ফরেন প্লুরাল আছে যেটা তোমাকে নিয়মটা ভালো করে বুঝতে হবে। যেখানে আম আছে, আম সেটা কিন্তু এ হয়ে যাচ্ছে, ডেটাম হয়ে গেল ডেটা, ডিকটাম হয়ে গেল ডিকটা, স্ট্রাটাম হয়ে গেল স্ট্রাটা, অ্যাজেন্ডাম হয়ে গেল অ্যাজেন্ডা, মিডিয়াম হয়ে গেল মিডিয়া, মেমোরেন্ডাম হয়ে গেল মেমোরান্ডা, ওভাম হয়ে গেল ওভা, তাহলে ইউএমটা হয়ে যাচ্ছে এ। এরপরে আছে অ্যাসাইলাম হয়ে যাচ্ছে অ্যাসাইলামস, প্রিমিয়াম হচ্ছে প্রিমিয়ামস, পেন্ডুলাম পেন্ডুলামস, মিউজিয়াম মিউজিয়ামস, ফোরাম ফোরামস। এরপর আসছে রেডিয়াস, দেখো রেডিয়াস যেটা ইউএস আছে সেটা আই হয়ে যাচ্ছে, ইউএসটা আই হয়ে যাচ্ছে, রেডিয়াসটা রেডিআই, রেডিআই হয়ে গেল, সিলেবাস সিলেবাই হয়ে গেল, ইউএসটা আই হয়ে গেল, ফোকাস ইউএসএ আই হয়ে গেল, বা এটাকে ফোকাসেসও বলা যায়, ফোকাস ফোকাই বা ফোকাসেস, তাহলে ইউএস যেগুলো রয়েছে সেটা শব্দ শেষে সেটা আইতে পরিণত হচ্ছে। এরপর আছে অ্যানালিসিস, এখানে দেখো এসআইএস আছে, এসআইএসটা এসইএস হয়ে যাচ্ছে, অ্যানালিসিস অ্যানালিসিস, হাইপোথিসিস হাইপোথেসিস, থিসিস থেসিস, ক্রাইসিস ক্রাইসিস, বেসিস বেসিস, ওয়েসিস ওয়েসিস। ফেনোমেনন ফেনোমেনা, ক্রাইটেরিয়ন ক্রাইটেরিয়া, অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিসেস, ভার্টেক্স ভার্টিসেস, এই যেখানে যে ইএক্স আছে সেটা কি হয়ে যাচ্ছে সিইএস এ পরিণত হচ্ছে। ফর্মুলা ফর্মুলে, ফর্মুলা ফর্মুলে। রুল নাম্বার 33, যখন তুমি সাবজেক্টিভ কেসে বসাচ্ছ তখন সেটা সাবজেক্টে বসবে এবং অবজেক্টিভ কেস কখনোই সাবজেক্টের ঘরে বসবে না। প্রোনাউনের যে সাবজেক্টিভ কেস সেটা অবশ্যই সাবজেক্টের ঘরে বসবে। ইউ অ্যান্ড আই আর ফ্রেন্ডস, এখানে ইউটাও সাবজেক্টিভ আইটাও সাবজেক্টিভ। আই অ্যাম নোন টু হিম, আইটা সাবজেক্টের ঘরে বসছে আই, কিন্তু হিটা যখন সাবজেক্টের ঘরে নয় অবজেক্টের ঘরে বসে তখন সেটা হিম হয়ে যাচ্ছে, আই অ্যাম নোন টু হিম। রুল নাম্বার 34, যখন সাবজেক্টিভ কেস বসবে কার পরে, যখন কোনো বি ভার্ব থাকে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং, এগুলোর পরে সবসময় সাবজেক্টিভ কেস বসবে। নোবডি লাইকস টু বি, বি এর পরে সাবজেক্টিভ কেস হি হবে, নো ওয়ান লাইকস টু বি হি। হু ইজ দেয়ার, ইট ইজ আই, ইজ আছে এখানে বি ভার্ব, তারপরে আমি সাবজেক্টিভ কেস আই বসাবো। ওয়াজ ইট হি, দেখো এখানে ইট ওয়াজ হি, সেটা ওয়াজ ইট হি, এখানে সাবজেক্টিভ কেস বসবে, ইয়েস ইট ওয়াজ হি সাবজেক্টিভ কেস। ইট ইজ আই হু সেভড ইউ, এই দেখো ইট ওয়াজ, এক্ষেত্রে সাবজেক্টিভ কেস বসবে বি ভার্বের পরে, সো আই বসানো হয়েছে। রুল নাম্বার 35, যখন বিটুইন আছে, বাট আছে, লেট আছে, বাট যখন প্রেপোজিশনের মতো ব্যবহৃত হচ্ছে, বাট যখন প্রেপোজিশনের মতো ব্যবহৃত হয় তখন তার মিনিংটা হয় এটা ছাড়া অন্য কিছু, এটা ছাড়া, ঠিক আছে। সো বিটুইন যখন প্রেপোজিশন, বাট প্রেপোজিশন, লেট যখন বসানো হয় তখন এগুলোর পরে আমরা সবসময় অবজেক্টিভ কেস বসাই। বিটুইন ইউ অ্যান্ড মি, ইউটা হচ্ছে অবজেক্টিভ কেস, মিটা অবজেক্টিভ কেস। বিটুইন সুনীল অ্যান্ড মি অবজেক্টিভ কেস, বিটুইন ইউ অ্যান্ড হিম অবজেক্টিভ কেস। তাহলে বিটুইন যখন প্রেপোজিশন তখন তারপরে আমরা অবজেক্টিভ কেস বসাবো। নান বাট হিম পাস দি টেস্ট, এখানে দেখো বাট বসানো আছে, নান বাট হিম তাকে ছাড়া সবাই, তাকে ছাড়া কেউ নয়, নান বাট হিম তাকে ছাড়া কেউই পরীক্ষায় পাশ করেনি, সুতরাং বাট যখন প্রেপোজিশন মানে এটা ছাড়া অন্য কিছু তখন আমরা সেক্ষেত্রে অবজেক্টিভ কেস বসাবো তারপরে। তাহলে নান বাট হিম। নোবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার বাট, কেউ প্রেজেন্ট ছিল না আমি ছাড়া, না বাট হচ্ছে এখানে প্রেপোজিশন, তাই তারপরে দেখো অবজেক্টিভ কেস মি বসানো হয়েছে। যখন লেট থাকে, লেটের পরে সবসময় অবজেক্টিভ কেস বসে, লেট আস গো, লেট হিম অ্যান্ড মি ডু দ্য ওয়ার্ক, লেট মি সে, লেটের পর সবসময় অবজেক্টিভ কেস বসে, তাহলে বিটুইন, বাট এবং লেট এগুলোর পরে সবসময় অবজেক্টিভ কেস বসবে। রুল নাম্বার 36, কিছু কিছু ভার্ব আছে, অ্যাবসেন্ট, প্রেজেন্ট, এনজয়, ডিসগাইজ, ইন্ট্রোডিউস, অভেল, রেকনসাইল, এক্সার্ট, অ্যাকুইট, এগুলোর পরে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বসাবো যখন যে কাজ করছে এবং যে কাজের এফেক্টটা পাচ্ছে রিসিভার দুজনেই একই ব্যক্তি।
অর্থাৎ অ্যাবসেন্ট, প্রেজেন্ট, এনজয়, ডিসগাইজ, হার্ট, ইন্ট্রোডিউস, অভেল, রেকনসাইল, এক্সার্ট, অ্যাকুইট, এই সমস্ত ভার্বের পরে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বসাবো যদি যে সাবজেক্ট এবং যে কাজটা করছে দুজনে একই ব্যক্তি হয়। উই এনজয় ourselves at the wedding. We enjoy ভার্বের পরে দেখো আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন উই এর জন্য ourselves বসানো হয়েছে, তাহলে we enjoy ourselves. He avails himself of the opportunity, তাহলে হি এর জন্য আমরা avail এর পরে এখানে himself বসিয়েছি, অর্থাৎ সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসানো হয়েছে। She disguises herself, disguise এর পরে herself রিফ্লেক্সিভ প্রোনাউন বসানো হয়েছে, she তার জন্য herself হয়েছে। I introduced myself, introduce এর পরে I সাবজেক্টের জন্য রিফ্লেক্সিভ প্রোনাউন বসানো হয়েছে myself. She absented herself from the meeting, এখানে she absented তারপরে she এর জন্য herself বসানো হয়েছে। Rule number 37, the pronoun at the end of a sentence in positive degree must be in subjective case. পজিটিভ ডিগ্রি অ্যাজ নটি অ্যাজ, তারপরে অবশ্যই আমরা সাবজেক্টিভ কেস বসাবো। মাই ব্রাদার ইজ অ্যাজ নটি অ্যাজ আই, শি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ হি, আমরা এখানে সাবজেক্টিভ কেস বসাবো। রুল নাম্বার 38, লেস্ট এটা বসালে আমরা শুড বসাবো তারপরে, অন্যথায় বা পাছে, এটা হচ্ছে কো রিলেটিভ কনজাংশন, লেস্ট বসলে শুড বসবে। এবং এই যে লেস্ট কথাটা এটা কিন্তু নেগেটিভ শব্দ, লেস্ট কথাটা একটা নেগেটিভ ওয়ার্ড, তাই তারপরে সেন্টেন্সে আমরা নট বসাবো না। লেস্ট নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড, তাই তারপরে আর নট বসানো হয় না। গেট দি ভ্যাকসিন লেস্ট ইউ শুড ফল সিক, লেস্ট বসালে তারপরে আমরা শুড বসাবো এবং সেক্ষেত্রে নেগেটিভ বসানো হয় না, কারণ লেস্ট নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড। রুল নাম্বার 39, উইথ এক্সপ্রেশন সাচ অ্যাজ ইটস টাইম, ইটস হাই টাইম, ইটস অ্যাবাউট টাইম, যখন এরকম থাকে ইটস টাইম, ইটস হাই টাইম, ইটস অ্যাবাউট টাইম, তারপরে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করি। ইটস হাই টাইম দি গভর্নমেন্ট টুক ইনিশিয়েটিভ, অর্থাৎ বোঝানো হচ্ছে কাজটা আগে করা উচিত ছিল কিন্তু করা হয়নি, কাজটা এখনকার করার কথা বলছে, এটা কিন্তু অতীতকে রেফার করছে, সেই জন্য এক্ষেত্রে আমরা পাস্ট টেন্স বসাবো তারপরে। ইট ইজ হাই টাইম দি গভর্নমেন্ট টুক ইনিশিয়েটিভস। এবং আজকে ক্লাসের যে গ্রামারের রুলস আমরা আলোচনা করছি তার লাস্ট রুল সেটা হচ্ছে যখন টাইম উল্লেখ থাকবে, পাস্ট ইনসিডেন্টের সাথে যখন টাইম উল্লেখ থাকবে তখন সেটা সিম্পল পাস্ট টেন্স হবে, আর যখন অতীতের ঘটনার সাথে উইদাউট টাইম মানে সময় উল্লেখ থাকবে না তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। বলছে হি ওয়াচ দ্য মুভি ইয়েস্টারডে, ইয়েস্টারডে একটা অতীতের সময়, গতকাল সে মুভিটা দেখেছিল, এখানে আমরা পাস্ট টেন্স ব্যবহার করছি। কিন্তু যদি বলা হয় হি হ্যাজ ওয়াচ দ্য মুভি, সে মুভিটা দেখেছে, অর্থাৎ মুভিটা দেখেছে মানে মুভিটার কাজটা করা হয়ে গেছে এবং সময় উল্লেখ নেই কবে মুভি দেখেছিল, সেই জন্য আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। সো হি হ্যাজ ওয়াচড। আই ড্যাশ মাই লাঞ্চ, আমি আমার লাঞ্চ খেয়েছি, কখন খেয়েছি সেটা বলা নেই কিন্তু লাঞ্চটা খেয়েছি, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাবো, তাই সেটা হবে আই হ্যাভ টেকেন মাই লাঞ্চ। নেক্সট, আই ড্যাশ মাই লাঞ্চ অ্যান আওয়ার আগো, 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে মানে অতীতের সময় এবং সেক্ষেত্রে আমরা পাস্ট টেন্স বসাবো। সো আই টুক মাই লাঞ্চ অ্যান আওয়ার আগো। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা যে রুলস আলোচনা করেছি সেগুলো তোমরা বুঝতে পেরেছো। 40টা রুলস খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার প্রিপারেশনে, এবং তোমরা অবশ্যই ভালো করে প্রত্যেকটা কনসেপ্ট বোঝার চেষ্টা করো, তোমাদের পরীক্ষাতে অবশ্যই হেল্প হবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।